নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, সন্তান সন্ততিদেরকেও জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাও। যারা বুঝে কোরআন পড়ে হাদিস স্টাডি করে তারপর ইসলাম কবুল করেছে, তো তারা যেভাবে ইসলামকে মূল্যায়ন করে, আমরা পৈতৃক সূত্রে ওয়ারিসিভাবে যেভাবে ইসলাম পেয়ে গেছে, আমরা কিন্তু সেভাবে ইসলামকে মূল্যায়ন করি না। যে সম্পদের পেছনে আমরা যেমন মেহনত করি, বাচ্চা কাচ্চার পেছনে তেমনই মেহনত আমাদের করা উচিত। আর যদি ইমানের দৌলত আমার ভিতরে, আপনার ভিতরে, আপনার সন্তানের ভিতরে আল্লাহ মাফ করুক যদি না থাকে, তাহলে আমরা কিন্তু সফল কাম না। প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে কি বলছেন একটু খেয়াল করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। রব্বুল আলামিন বলছেন, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, সন্তান সন্ততিদেরকেও জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাও। মনে রাখতে হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আছে, বিখ্যাত হাদিস, প্রসিদ্ধ হাদিস। অনেক মানুষই আমরা এই হাদিসটি শুনেছি যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। একটা বাচ্চা যখন জন্ম নেয়, সে বাচ্চাটা কিন্তু ফিতরাতের ওপরে, স্বভাবজাত ইসলামের ওপরেই সেই বাচ্চাটা জন্মগ্রহণ করে। সে তার রুহানি জগতে আল্লাহ এক, তার কোনো শরিক নাই, ইসলাম সত্য, দিন সত্য, ইমান সত্য, এই কথাগুলো স্বীকৃতি সে রুহানি জগতে দিয়েছিল। এবং বাচ্চাটা যখন জন্মগ্রহণ করে, আমরা তো খুব সহজেই মুসলমান হয়ে গেছি, যে বাপ দাদা মুসলমান ছিল, আমরা মুসলমান হয়ে গেছি, তাই না? এই জন্য আমরা ইসলামের কদর করতে পারি না। কিন্তু একজন, আপনার আশপাশে অনেক এরকম আমাদের ভাইকে দেখবেন, বোনদেরকে দেখবেন, সাদা আছে, কালো আছে, আফ্রিকান আছে, ইউরোপিয়ান আছে, যারা বুঝে কোরআন পড়ে হাদিস স্টাডি করে তারপর ইসলাম কবুল করেছে। তো তারা যেভাবে ইসলামকে মূল্যায়ন করে, আমরা পৈতৃক সূত্রে ওয়ারিসিভাবে যেভাবে ইসলাম পেয়ে গেছে, আমরা কিন্তু সেভাবে ইসলামকে মূল্যায়ন করি না। এটাই বাস্তব, এটাই চূড়ান্ত। অনেক ভাই এবং বোনেরাই আমরা এটা করি না। তো ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, বাচ্চা কাচ্চা আমাদেরকে দান করছেন। সেই বাচ্চা কাচ্চা বড় হয়ে কেউ দিনের ওপরে থাকছে, কেউ ইমানের ওপরে থাকছে, কেউ নামাজি হচ্ছে, আর কেউ কেউ আবার দিন থেকে সরে আল্লাহকেও বিশ্বাস করছে না, নাউজুবিল্লাহ। এমন ঘটনাও তো ঘটছে। তো আমাদের ভাই বোনদেরকে বলবো যে সম্পদের পেছনে আমরা যেমন মেহনত করি, বাচ্চা কাচ্চার পেছনে তেমনই মেহনত আমাদের করা উচিত। অসংখ্য মানুষ আছে যাদের অঢেল সম্পত্তি, কিন্তু বাচ্চা কাচ্চা মানুষ হচ্ছে না। আবার কেউ কেউ বড় বিজ্ঞানী হচ্ছে, কেউ পাইলট হচ্ছে, কেউ বড় ডাক্তার হচ্ছে, আবার ইমান থেকে দূরে চলে যাচ্ছে। একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার ঈমান, তার ইসলাম। এই দৌলত যতদিন আপনার ভিতরে আছে, সত্যিকার অর্থে আপনি একজন সুখী মানুষ। সত্যিকার অর্থে আপনি পৃথিবীতেও সফলকাম, আখিরাতেও সফলকাম। আমি সফলকাম যদি আমাদের ভিতরে ঈমান থাকে। আর যদি ঈমানের দৌলত আমার ভিতরে, আপনার ভিতরে, আপনার সন্তানের ভিতরে আল্লাহ মাফ করুক যদি না থাকে, তাহলে আমরা কিন্তু সফলকাম না। তো বাচ্চা কাচ্চা স্বভাবতই তারা ইসলামের ওপরেই জন্মগ্রহণ করে। ফাআবাহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার বাবা মা তাদেরকে অমুসলিম বানায়। বাবা মা অর্থাৎ দিন শেখাচ্ছে না, ইসলাম শেখাচ্ছে না। এক নম্বর, আমাদের প্রত্যেকটি বাবা মার উচিত, সন্তান যে ফিতরতের উপরে জন্মগ্রহণ করেছে, এরা কাদামাটির মতো, যেভাবে আপনি গড়বেন সেভাবেই কিন্তু বড় হবে। এখন আমরা বাচ্চা কাচ্চাকে সময় দিতে পারছি না, বাচ্চা কাচ্চা স্বাধীনভাবে বড় হচ্ছে। পরবর্তীতে যখন আমরা অবসর সময় আমাদের বাচ্চা কাচ্চাকে চাচ্ছি, বাচ্চা কাচ্চা আমাদেরকে সময় দিচ্ছে না। তো স্বাভাবিক, সময় দেওয়া না দেওয়া এটা ভিন্ন বিষয়। কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছি, আপনি মারা যাওয়ার পর আপনার সন্তান আপনার জন্য দোয়া করছে কিনা, আপনার সন্তান 5 ওয়াক্ত নামাজের মধ্যে আছে কিনা, সে কোরআন ফলো করে কিনা, সে আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছে কিনা, আখিরাতের প্রতি ঈমান এনেছে কিনা, প্রত্যেকটা বিষয় কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একদিন আমরা দাঁড়াবো এবং আমাদেরকে এই জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের মধ্যে প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। 2 নম্বর, আমাদের কর্মপন্থা বা আমাদের কাজ কি হবে, সুসন্তান হিসেবে গড়ে তুলতে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন রব্বি হাবলি মিনাস সলিহিন। এই যে দুটো দোয়া বেশি বেশি করবেন ইনশাআল্লাহ তাআলা। আর বাবা মা, অনেক সময় কিয়ামতের ময়দানে আমরা হাদিসের মধ্যে পাই, এমন ঘটনা ঘটবে, বহু বাবা মার সাথে এমনটা হবে কিয়ামতের ময়দানে, যে বাপ মার জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেছে। এমন মুহূর্তে পেছন থেকে তাদেরকে পাকড়াও করা হচ্ছে, থাবা মেরে ধরে ফেলা হচ্ছে। আল্লাহকে বলবে, আল্লাহ,
আল্লাহ, আমার আব্বা, আমার বাবা, আমার মা, আমার আম্মা যদি আমাকে এই বিষয়টা ছোটোবেলায় শেখাতো তাহলে হয়তো আমি মুরতাদ হয়ে যেতাম না, আমি বেঈমান হয়ে যেতাম না, আমি ইসলাম থেকে দূরে সরে যেতাম না। আল্লাহ, আপনি আমার বাবা মাকে আগে জিজ্ঞেস করুন কেন আমাদেরকে শেখায় নাই। তা আপনি শিখিয়েছেন কিন্তু সন্তান সেটাকে গ্রহণ করে নাই, বড় হয়ে স্বাধীন জীবনে গিয়ে সে নষ্ট হয়ে গেছে, আল্লাহ জিজ্ঞেস করবে না। কিন্তু আমি শেখাইলামই না, আমি তাকে জিজ্ঞেসও করলাম না, দিন সম্পর্কে তাকে কোনো জ্ঞানও দিলাম না, একজন ইমাম সাহেবের কাছে নিয়ে গেলাম না, একজন আলেমের শরণাপন্ন হলাম না, তাহলে কিন্তু কিয়ামতের ময়দানে পাকড়াও হওয়ার সমূহ সম্ভাবনা আছে। আমাদেরকে এই জন্য যত্নবান হতে হবে।